মর্নিং। এখন বাজে সকাল 10:30। উঠেছি অনেকক্ষণ, সমস্ত কাজ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কালকে থেকে আমার যে ভাঙা পা সেটাতে খুব ব্যথা হচ্ছে। সেই জন্য আর সকাল থেকে তোমাদের সাথে কথা হয়নি। এখন ওষুধ খেয়ে একটু কমলো, হঠাৎ করেই দেখলাম জায়গাটা ফুলে গেছে আর খুব ব্যথা হচ্ছিল। তো আজকে করেছি কাতলা মাছের আলু দিয়ে, মানে ডুমো ডুমো করে আলু দিয়ে কাতলা মাছের ঝাল, ঝোল যাই বলো, আর গোটা মশলার তরকারি, চাটনি। ও আমরা টিফিনে খেলাম ডিম টোস্ট, ও খেয়েছে, ও বেরিয়েও গেছে। ও ফিরতে ফিরতে বেশ দেরি হবে, তারপরে এসেও লাঞ্চ করবে, দেন ও আর আমি বেরোবো শপিং করতে। তো সুস্থ তো একটু হতেই হবে। কালকে থেকেই একটু প্রবলেম হচ্ছিলো, বাট কালকের থেকে দেখছি রাত থেকে বেশি হয়েছে। ইভেন এখন অবধি আমার বিছানাটাও গোছানো হয়নি। তো এখন ওপরে এসে এই বিছানাটা এখন গোছাই, চলো দিয়ে তারপরে মেয়েকে স্নান টান করিয়ে আমি একটু রেস্ট নেব। জিনিস দেখাই তোমাদের, আমার মেয়ে কিন্তু এখন খুব সুন্দর চয়েস করতে শিখে গেছে, মানে চয়েস করে জিনিস কিন্তু আনতে শিখে গেছে। আগের দিনকে দুটো ক্লিপ নিয়ে এসেছিলো, কালকে নিয়ে এসেছে এই ব্যান্ডটা। দেখো কি সুন্দর দেখতে ব্যান্ডটা, আমার তো খুব ভালো লেগেছে। এটা পার্পেল কালার, এখানে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এটা কিন্তু ডার্ক পার্পেলের ওপরে, খুব সুন্দর লাগছে দেখতে। তো কালকে গিয়েছিল বিকেলবেলা দাদুর সাথে, দিয়ে এটা কিনে নিয়ে এসছে। বেশ ভালো, পছন্দ করতে শিখে গেল, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটাই দুঃখ। তো চলো এবার বিছানা গুছিয়ে ওকে ডাকি। হ্যাঁ, স্নান টান করি। এই যে বেড টেড একদম গুছিয়ে নিলাম। এখানে দেখো জগন্নাথের পুজো করে দিয়েছে তোমাদের দাদাভাই। এবার চলো নিচে যাই, মেয়েটাকে আনবো উপরে, একটু পরে স্নান করাই। দরজাটা বন্ধ করে দিই, প্রচুর ধুলো ঢোকে গো ঘরে, এত ধুলো যে বলবো। এখন জগা আছে বলে আমি এখানটা পরিষ্কার করতে পারছি না, দেখো এখানটা পুরো ধুলো হয়ে গেছে। কালকেই খাটের ওপর টোপর সব ঝেড়ে দিয়েছি। এখানে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো শুকিয়ে সকালেই তুললাম। চলো এবার নিচে যাই, অফিসের ফোনটা নিয়ে যাই। সব হয়ে গেছে, এখন চলে এলাম ওপরে, একটু রেস্ট নেবো, ভালো লাগছে না। কেনাকাটি ডান হয়ে গেছে, এখন সেটিংইং হচ্ছে। আর আমি একবার তো গ্রিন হলো, আর আরেকবার হচ্ছে ইয়েলো। বাট আসার সময় আমি আরো পুরো মানে স্নান করে গেছি ভিজে, জিনিসপত্রগুলোকে সব ডিকিতে ঢুকিয়ে বৃষ্টিতে স্নান করেছি দুজনে পুরো, অনেক দিন পরে 2013 স্মৃতি ফিরে এসছে। তো চলো এখন নিচে যাই একটু। এখন হেয়ারটা ড্রাই করলাম ড্রায়ার দিয়ে, আর আমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি, টি শার্ট নিয়েছি, সেগুলো সব কালকে দেখাবো। এখন মেয়ের জন্য আবার ইয়োলো ক্রাফট বানাতে বসবো আর আমি। তো চলো ওগুলো বানিয়ে নিই, কী বানালাম নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, আগে বানাই। আর ফোনটা এখন একটু চার্জে দিই। এই যে আমাদের ইয়োলো ড্রেড তৈরি হয়ে গিয়েছে, এটা হচ্ছে পাইনাপল। আচ্ছা, আনারস, এটা শুকাক। আচ্ছা তারপর এরকম এরকম করে সেজন্য আমরা বলি না না। ওর ইয়েলো ডে ও রেডি, আর আমি এই যে ব্ল্যাক ডে রেডি হয়ে গেছি। তো চলো ওকে দিয়ে আসি। অফিস আছে না স্কুল আছে? আমার অফিস আছে। আমার নিয়ে নিয়েছি এখানে, আর দুটো খেজুর নিয়ে নেবো, সকালে এখন খেয়ে নেবো। এখানে আমি চা বসিয়েছি, এই বাটিটা কালকে নতুন কেনা হয়েছে, তো বেশ বড় সড়ো বাটিটা হয়েছে। তো চলো এখন করে নিই। স্কুল থেকে দিয়ে এলাম, বৃষ্টি হচ্ছিলো, তাও ভালো ছাতা নিয়ে গিয়েছিলাম, তাই জন্য কম ভিজেছি। কালকে আবার যেহেতু স্টক করে রেখেছি, এখানে প্যাকেটটা আছে, তোমাদেরকে আমি দেখাবো। খুব ভালো অ্যারাবিয়ান ডেটস, এটা তোমরা কিন্তু এটা খেতে পারো সকালে 2 বা 3টে করে। আমি এর মধ্যে ঢেলে রাখি, কেন বড় সুবিধা হয়, করে ধরে যাওয়ার একটা ভয় থাকে, এর মধ্যে ঢেলে রাখলে সেটার কোনো ভয় থাকে না। তো চলো আমি এখন ঝটপট করে চাটা আগে রেডি করে নিই। আমরা একটু বেরিয়েছিলাম, এখন কিনলাম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো জিন্স আর স্লিপার কিনেছি, পরে দেখাবো। এখন এলাম, এসে এখন ভাত বসালাম মেয়ের জন্য। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।